সাহিত্যিক তসলিমা নাসরিনের আজ জন্মদিন। সেই উপলক্ষে তাকে শ্রদ্ধার্ঘ্য পরিবেশন করে লেখা দিব্যেন্দু ঘোষের কবিতা তসলিমা নাসরিন নিজেই একটি দেশ পাঠ পরিবেশন করছি আমি অনিন্দিতা দাস। তসলিমা নাসরিন নিজেই একটি দেশ। এই দেশের ভেতর আমি এখন মাঝে মধ্যেই ঢুকে পড়ি। আনন্দ হলে ঢুকি, মন খারাপ হলে ঢুকি। এই দেশে ঢুকতে গেলে কবিতার বই ছাড়া আর কোনো কাগজের দরকার হয় না, প্রয়োজন হয় একটু পড়াশোনার। তসলিমা নাসরিনে একবার প্রবেশের পর আরো অনেক সুবিধা আছে। আপনাকে জল কিনে খেতে হবে না। নদী সকলের, মেঘ সকলের, ঝর্ণা সকলের। এই দেশে রাষ্ট্রপতি নেই, প্রধানমন্ত্রী নেই, সেনা নেই, পুলিশ নেই, কোনো রাজ্য নেই, অঙ্গরাজ্য নেই। এই দেশের শরীর মাত্র একটি, প্রেমের। আশ্চর্য বিষয় হলো শান্তি কেড়ে নিয়ে অশান্তি বিক্রির পরিকাঠামো নেই এই দেশে। তসলিমা কাউকে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় না। নাসরিন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখায় না। এই দেশে জমি দেওয়া হয় চাঁদের আলোয় দাঁড়িয়ে পাপ শিকারের বিনিময়ে। যত বেশি স্বীকারোক্তি তত বেশি মুক্তাঞ্চল প্রাপ্তির সম্ভাবনা। এসো প্রজাপতি, হাত ধরো, তুমি আর আমি ধীরে ধীরে প্রবেশ করি তসলিমা নাসরিনে। চাঁদের আলোয় সিক্ত হতে হতে খুঁজে নিই নিজেদের মুক্তাঞ্চল। চাঁদের আলোয় সিক্ত হতে হতে খুঁজে নিই নিজেদের মুক্তাঞ্চল। দিব্যেন্দু ঘোষের কবিতা তসলিমা নাসরিন নিজেই একটি দেশ। সত্যি তসলিমা নাসরিন নিজেই একটি দেশ। জন্মদিনের অনেক শুভেচ্ছা নেবেন প্রিয় সাহিত্যিক। পাঠ পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।